ডিভোর্সের পর গত ৩ দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি। কিন্তু গত ৩ দিনে আমার পরিবার আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমার পরিবারে আমার অবস্থানটা কোথায়। এই ৩ দিনে আমার বারবার মনে হয়েছে বাবার বাড়ি না এসে আমার হয়তো মরে যাওয়াই ভালো ছিল। ডিভোর্সের পর ১ম দিন যেদিন আমি নাস্তার টেবিলে বসি, তখন আমার মা আমাকে উদ্দেশ্য করে বলেন, "এই বয়সে ছেলেরা একটু এমনই করে, একটু মানিয়ে নিতে হয়। তোমার আরও ধৈর্য ধরে মানিয়ে নেওয়া উচিত ছিল।" আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম। মাকে আমি কিছুই বলতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলায় আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম। "তোমার আরেকটু ধৈর্যের দরকার ছিল। সংসার করতে হলে আরেকটু ধৈর্যশীল হতে হয়। তুমি কি বুঝেছো আমার কথা?" আমার পুরো শরীর মন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারে। কিন্তু আমার পরিবারের কাছে আমার কষ্টগুলো তাদের একবারও চোখে পড়ল না। তাদের মাথায় একটাই চিন্তা, এই বুঝি সংসারে উটকো আরেকটা ঝামেলা এসে বসলো। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গয়না বিক্রি করে তুলে দিয়েছিলাম সেই টাকা আমার ভাইয়ের হাতে, সরকারি চাকরি ঘুষের জন্য। অথচ সেই ভাই আজ আমাকে বলল আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না। বিয়ের আগেই আমার যেই বোনটি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, মান সম্মানের ভয়ে আমি সেই ছেলেটির হাতে পায়ে ধরে আমার বোনটিকে বিয়ে দিয়েছিলাম। সেই বোন আমায় বলে, সংসার করতে গেলে একটু একটু এমন হয়, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে হবে? আমার নাকি এটা করা একদমই উচিত হয়নি। ডিভোর্সের পরের দিন সকালেই আমাদের কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো। রহিম বলল, "কিরে আপা, আপনি একা কেন? দুলাভাইকে দেখছি না যে? আমি ছাড়া মেয়েদের বাপের বাড়ি একা একা আসা উচিত না।" কলেজে পড়া অবস্থায় যেই শিউলির মাকে আমি হাজারো বার বাজার করে দিয়েছিলাম শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে, তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো আমার চাইতে পৃথিবীতে নাকি আর একটাও ভালো মেয়ে নেই। সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য। আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। ডিভোর্সের ৩য় দিন বাবার এক বন্ধু এসে বলল তার কাছে নাকি খুব ভালো পাত্র আছে। পাত্রের বয়স ৭০ কি ৭৫ হবে। ২০ বছর আগে তার স্ত্রী মারা যায়। সন্তানদের কথা ভেবে সে এতদিন বিয়ে করেনি। এখন সন্তানরা সব বড় হয়ে গিয়েছে, সবাই বিদেশে সেটেল, তাই তার নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন সে বিয়ে করতে চায়। এই কথাটা শুনে আমি আমার বাবা মায়ের চোখে আনন্দের ছাপ দেখতে পেলাম। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আসলে আর কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো বলুন তো আপু? আসলে আমি একদমই বুঝতে পারছি না যে আর কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা থাকতো। এই গল্পটা ছিল একটা আপুর। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।